ঈদের আগের দিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। উম্মতে আমিন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল, আর হাত তুলে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। বন্ধুরা, এখান থেকে কি শিখতে পেলেন? বর্তমান শাসকদের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।